আজকে জুলাই মাসের 18 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকা সাভারের নবীনগর যেটা জাতীয় স্মৃতিসৌধ। আমাদের সাথে সাদিক সরকার আছে, ওদিকে ভক্ত অনেক মধুখালীর থেকে আগত মহিদুল আছে। আমরা সংক্ষিপ্ত পরিসরে এখানে একটা কথা বলতে চাচ্ছি। বর্তমানে যে সমস্ত মানুষ ইবাদত বন্দিগি নিয়ে ব্যস্ত আছে, ধর্ম নিয়ে ব্যস্ত আছে, তাবলিগ আলা হাজী সাহেব, এই ধরনের কিছু মানুষ, তাদেরকে যদি প্রশ্ন করি যে আল্লাহ সূরা জাসিয়া 56 নম্বর আয়াতে যে বললো যে আমি জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের উদ্দেশ্য তৈরি করেছি, যে তুমি তো আল্লাহ পাকের ইবাদত কিভাবে করো? তো বলছে যে কেন, আমি এই যে সালাত কায়েম করি, জাকাত দিই, রোজা করি, ইত্যাদি আরো যে সমস্ত ধর্মকর্ম আছে, এগুলা ধর্মর কর্ম করার মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত করি। তো বলছে তোমার সালাত কায়েম করা, জাকাত দেওয়া, এটা যে ইবাদতের পর্যায়ে পড়ে, তারপরে নেয় আয়াত কি? তো বলছে যে সালাত কায়েম করা, এটা তো আমাদের ইবাদতই তো। বলছে না, আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে যে সালাত কায়েম করো, ওটা তো আল্লাহর হুকুম পালন করা হচ্ছে। আল্লাহর হুকুম পালন করা একটা জিনিস, আল্লাহ পাকের দাসত্ব ইবাদত করা আর একটা জিনিস। তো তুমি কি বলো কি যে সালাত কায়েম করা, জাকাত দেয়া, এটা ইবাদতের পর্যায়ে পড়বে না? আপনার কি আয়াত আছে আপনি দেন? এরকম একটা প্রশ্ন আমাকে করতে পারেন না? অবশ্যই। সেক্ষেত্রে দেখলাম যে সূরা বানিয়ার 5 নম্বর আয়াতে বলছে যে তোমরা আল্লাহ পাকের ইবাদতে একনিষ্ঠ হও, সালাত কায়েম করো এবং জাকাত দাও। তাহলে এখানে ইবাদত, সালাত এবং জাকাত ভিন্ন ভিন্ন ভাবে বলা হয়েছে। আল্লাহ পাকের ইবাদত করা এটা একটা আলাদা বিষয়, আর জাকাত দেওয়া, সালাত কায়েম করা, এটা আরেকটা বিষয়। তো আল্লাহ পাকের আয়াতের ভিতরে সালাত কায়েম বললো, জাকাত দিতে বললো, আল্লাহর ইবাদত করতে বললো। তা আমি সালাত কায়েম করলাম, জাকাত দিতাম, আল্লাহ পাকের ইবাদতটা কোনটা কি সেটা যদি না বুঝি, আমি যদি আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিত থাকি, বিরত থাকি, তা আমার যে উদ্দেশ্যে আল্লাহ তৈরি করলো, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আমাকে তৈরি করলো, আমি সেই আল্লাহ পাকের ইবাদতই তো করলাম না, তাহলে আমার আল্লাহ পাকের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল না? বুঝলি? হ্যাঁ, দেখছো? তাহলে আমাদেরকে মৌলানা হাসিবুল্লাহ চিশতির কাছে এটা প্রশ্ন যে ইবাদতটা কি আসলে, কোরআন ভিত্তিক এটার সংজ্ঞা কি? আব্দ শব্দ থেকে ইবাদত, আব্দ মানে দাসত্ব করো। তো দাসত্ব কার করব? আমি আমার প্রভুর কাছে প্রভুর দাসত্ব করব। তো প্রভুর কাছে দাসত্ব করতে হলে আমাকে প্রভুর কাছে বিক্রি হতে হবে। সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বলছে যে তুমি আল্লাহ পাকের কাছে যদি বায়াত হতে চাও, তাহলে রসুলের কাছে বায়াত হলে, বিক্রি হলে, ওটা আল্লাহর কাছে বিক্রি হয়। তাহলে আমি যদি আল্লাহর কাছে বিক্রি হতে চাই, তাহলে আমার রসুলের কাছে বিক্রি হতে হচ্ছে। আমি যদি আল্লাহর আনুগত্য করতে চাই, তাহলে আমার রসুলের আনুগত্য করতে হচ্ছে। আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আমার রসুলকে অনুসরণ করতে হচ্ছে। সূরা ইমরানের 31 নম্বর। আমি যদি আল্লাহ পাকের হাত ধরতে চাই, তাহলে রসুলের হাত ধরতে হচ্ছে। তো আমি যদি আল্লাহ পাকের দর্শন করতে চাই, তো রসুল দর্শন করলে আল্লাহ দর্শন হচ্ছে। আমি যদি আল্লাহ পাকের সাথে মুলাকাত করতে চাই, তো রসুলের মুলাকাত করলে আল্লাহ পাকের সাথে মুলাকাত হচ্ছে। আমি যদি এখন আল্লাহ পাকের দাসত্ব করতে চাই, ইবাদত করতে চাই, তো তাহলে আমার রসুলের কাছে যে আল্লাহ পাকের ইবাদত করতে হচ্ছে, দাসত্ব করতে হচ্ছে। তাহলে আমি রসুলের কাছে দাসত্ব করছি কিভাবে, সেটা আমাদের এখন জানার বিষয়। তো তাবলিগ আলা হাজী সাহেবকে প্রশ্ন করলাম, আপনি রসুলের দাসত্বটা কিভাবে করেন? তো বলছে যে এই টুপি, পাগড়ি, লম্বা জুব্বা, ঢেলা কুলুপ, এই সমস্ত তোমার নিয়ে আমি রসুলের দাসত্ব করছি। তো টুপি, পাগড়ি, জুব্বা, এগুলো তো রসুলের সুন্নত, এগুলো তো ফরজ না। আর আল্লাহ পাকের রসুলের আনুগত্য করা, আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহ পাকের ইবাদত করা, আর রসুলের ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত করা, এটা তো ফরজ কাজ। তাহলে তোমার এই টুপি, পাগড়ি, জুব্বা, ঢেলা কুলুপ, মোস্কাটা তাকির উপর কাপড় পরে 10টা সুন্নত পালন করলে হতো, তো এগুলো তো ফরজ না। তো এর মাধ্যমে তো তোমার রসুলের আনুগত্য হচ্ছে না। আর রসুলের আনুগত্য না হলে তোমার আল্লাহর আনুগত্য হচ্ছে না। আর আল্লাহর আনুগত্য না হলে তোমার আল্লাহ পাকের ইবাদত বন্দিকে দাসত্ব হচ্ছে না। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের দাসত্ব করতে হলে আমার রসুলের কাছে বায়াত হয়ে আমিত্ব সত্তাকে, সেই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ওর ভিতরে সমস্ত সত্তাকে আমার সমর্পণ করে, পরিপূর্ণ আত্মসমর্পণ করে সেজদার মাধ্যমে সেটা আমার পরিপূর্ণতা আনতে হবে।
আমি যখন রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা দিলাম, তাহলে আমার ওই রসুলের আনুগত্য করা হলো। সেজদার মাধ্যমে আমি যখন সমর্পিত হলাম, তখন সেই রসুলের আজীবন দাসত্ব করার মাধ্যমে আমি আল্লাহ পাকের দাসত্ব করছি। এটাই হচ্ছে ইবাদতের বন্ধু। সালাত যাকাত ইবাদতের ভিতরে পড়ছেন। কাজে যারা এখনো আদমকাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে আদমকাবা আল্লাহকে সেজদার মাধ্যমে রসুলের কাছে নিজেকে সমর্পণ করে ওই রসুলের মাধ্যমে আল্লাহ পাকের দাসত্ব, রসুলের হুকুম পালন, রসুলের আনুগত্য, অনুসরণ, মহব্বতের মাধ্যমে যখনই সে এগুলা পরিপূর্ণতা করবে, তখন তার আল্লাহ পাকের ইবাদত পরিপূর্ণ হবে। আর রসুলের কাছে না গিয়ে, রসুলের মহব্বত না করে, রসুলের অনুসরণ না করে, রসুলের আনুগত্য না করে, রসুলের দাসত্ব না করে যারা সরাসরি আল্লাহ আল্লাহ করছে, এই আল্লাহ আল্লাহ করা ইবলিসে গণ্য হচ্ছে। এটা আল্লাহ পাকের ইবাদত না। আল্লাহ পাকের ইবাদত করতে হলে আমাদের আদমকাবায় সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে আদমকাবায় সেজদার মাধ্যমে সেই রসুলের আজীবন তার হুকুম পালনের মাধ্যমে দাসত্ব করলেই আল্লাহ পাকের ইবাদত হবে, দাসত্ব হবে। বর্তমানে সমগ্রকে রসুল হিসাবে যারা অস্বীকার করছে, নামাজ, যাকাত, রোজা, হজ নিয়ে ব্যস্ত আছে, অথচ সমগ্র রসুলের কাছে দাসত্ব, আনুগত্য, সেজদা ভক্তি এদের মাধ্যমে আল্লাহ পাকের অনুকরণ, অনুসরণ, মহব্বত কিছুই করছে না, তাদের আসলে আল্লাহ পাকের ইবাদত বন্দিগির কাজটা হচ্ছে না। এই জন্য সূরা বানিয়ার 5 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে এবং পাশাপাশি সমগ্র রসুলের মাধ্যমে তার দাসত্ব করে আল্লাহ দাসত্ব পূর্ণ করতে হবে। জয় গুরু।